আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি পশ্চিমবঙ্গের সেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। শামশেরগঞ্জের অস্থির পরিস্থিতি নিয়ে এলাকায় জনসংযোগ করল শামশেরগঞ্জের পুলিশ প্রশাসন। রবিবার দুপুরে শামশের ধুলিয়ানের এলাকায় পুলিশের পক্ষ থেকে লুটমাট সহ এলাকায় যাতে কোনো রকমেই অশান্তি না ছড়ায় সেদিকেও পরামর্শ দেন পুলিশ। এদিন শামশেরগঞ্জের অন্যতম পরিচিত মুখ এসআই মোহাম্মদ শাহজাহানকে রাস্তায় নেমে জনসংযোগ করতে দেখা যায়। পাশাপাশি জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ও মালদার সাংসদ ঈশা খান চৌধুরী শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা দেন সকলকে। গুজবে কান দেবেন না, পুলিশের উপর ভরসা রাখুন, এলাকায় শান্তি বজায় রাখুন। এছাড়াও এলাকায় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে থানায় খবর জানানোর পরামর্শ দেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। অর্থাৎ বলা যায় যে হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সঙ্গে সঙ্গেই দেখা গেল সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। পশ্চিমবাংলার পরিস্থিতি আয়ত্তে আনা যায় না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে ব্যর্থ সেটাই কিন্তু লক্ষ্য করা গেল। কোর্টের নির্দেশে এই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ ছুটি সহ বিভিন্ন এলাকায় এই কেন্দ্রীয় বাহিনী এবং বিএসএফ জওয়ান নামানোর পরে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। সেই সংবিধান অনুযায়ী আমরা যে কোনো জায়গায় আমরা তার প্রতিবাদ করতেই পারি, কিন্তু প্রতিবাদ করতে গিয়ে কিছু অ্যান্টি সোশ্যাল বা অসামাজিক লোক যেভাবে এই আজকে আমাদের হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করে দিল এবং আমাদের এই বিভিন্ন জায়গায় যে অশান্তির বাতাবরণ একটা তৈরি করে দিয়েছে, এর জন্য আমরা সবাই উদ্বিগ্ন এবং আমরা হিন্দু এবং মুসলিম সকলেই আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। যার জন্য আমরা নিজেরাই প্রচেষ্টা করে এবং আমাদের এই প্রধান শিক্ষক মিজানুর রহমান মহাশয়ের সঙ্গে আমরা আলোচনা করে আমরা তড়িঘড়ি যে যাতে আমরা এই অশান্তি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে, আমরা যেন বাসুদেবপুর বাজারটাকে রক্ষা করতে পারি, আমরা হিন্দু মুসলিম যেন সকলেই একসঙ্গে বাস করতে পারি, সেই জন্য আমরা আজকে বসেছিলাম এবং আজ বৈকালবেলায় আমরা পুরো বাজারটা আমরা রুট মার্চ করলাম এবং বিভিন্ন জায়গায় আমরা বার্তা দিলাম যেন এই গুজবে কেউ কান দেবেন না, গুজব ছড়াবেন না। কেউ যদি গুজব ছড়ায় তাকে জিজ্ঞেস করুন তুমি কোথায় শুনেছ। কেউ না জেনে ওই হিন্দু ভাইরা ওখানে আক্রমণ হয়ে গেল, হিন্দু ভাইরা বলছে ওখানে মুসলিম ভাইরা আক্রমণ হয়ে গেল, এই ভাষা যাতে না হয়, আমরা যেন নিজেদের মধ্যে আমরা নিজেরা ঠিক থাকতে পারি, আমরা হিন্দু এবং মুসলিম সকলে যেন আমরা পরস্পর একে অপরের পাশাপাশি বাস করতে পারি, এটাই আমি চাইবো। এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা সকলের কাছে আবার আবেদন রাখছি যে কেউ গুজব ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। আমরা সকলে হিন্দু এবং মুসলিম সকলেই এক জায়গায় আমরা যেমন ছিলাম সেইভাবে ভাই ভাই হিসাবে আমরা বাস করব। কবির ভাষায় যেমন আমরা জানি আমরা মোরা এক বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান, হিন্দু তার নয়ন মনে মুসলিম তার প্রাণ। এই জায়গাটায় আমরা ঠিক থেকে আমরা যেন সকলে সহাবস্থান করতে পারি। আপনার নাম? আমার নাম